কোথায় আছি আমরা? মাদাগাস্কারের রয়্যাল ভ্যালিতে আছি। পারতাছি না কি এর চন্দ্রনাথ, কি এর সীতাকুণ্ড, রে ভাই এটি আড়াই গেছে। দুশ্রীবাজার থেকে আমাদের গন্তব্য ছিল থানকোয়েং ঝর্ণা, কিন্তু প্রবল বৃষ্টি এবং স্রোত বাড়াতে আমরা সেখানে পৌঁছাতে না পেরে আমাদের এখানেই নামতে হয়। এখান থেকে কিছু দূর সামনে গেলেই আমরা একটা ঝুমঘর খুঁজে পাই এবং সেই ঝুমঘরে আমাদের আশ্রয় নিতে হয়। রাতে রান্নার জন্য মুরগি জবাই হচ্ছে। এখন সে খুব স্ট্রাগল করতে পছন্দ করে। বৃষ্টিতে আমরা সবাই গোসলটা সেরে নেই এবং এখানে আমাদের রাত্রি যাপন করতে হয়। এদিক দিয়ে আমাদের গাইড আশুদাদা সে রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। তখন আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম সবাই। তার পাশাপাশি আমরাও সকলে রান্নার কাজে সহযোগিতা করতেছিলাম যেন রান্নাটা খুব দ্রুত হয়, এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে একটা ঝিরি আছে সেই ঝিরিতে যাই। অন্ধকারে ঝিরিতে কি ধরলাম আমরা আরিফ? এটা কই? খাওয়া দাওয়ার পর ঝিরিতে সবাই অনেক এনজয় করি। ঝিরিটা অনেক সুন্দর ছিল, সেখানে অনেক কাঁকড়া এবং চিংড়ি মাছ ছিল। এই যে ঝিরিটা, হ্যাঁ ঝিরিটা খুবই সুন্দর। হ্যাঁ সকালে আমরা ছবি তুলবো এখানে এবং আমরা সবাই ফিরে ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আমরা ব্রাশ নিয়ে ঝিরিতে চলে আসি। ঘুম শেষ, লম্বা ঘুমের পর সকাল সকাল আমরা আমাদের এখানে একটা ঝিরি আছে, সেই ঝিরি দিয়ে যাচ্ছি সবাই ঝিরি পথে। রাতের লম্বা ঘুম শেষ করে সকালে ঘুম থেকে উঠেই আমরা ঝিরিতে চলে আসি। আসো সাগর। কিছু দূর সামনে যেতেই দেখি আমাদের গ্রুপেরই দুইজন সদস্য সকাল সকাল ঘুম থেকে উঠেই তারা চলে আসে ঝিরিতে গোসল করতে। তোফায়েল, এই তোফায়েল কেমন গোসল করলা? একদম উপর প্রান্তে আমরা। ঝিরির উপরেই ছোট একটা সুন্দর ঝর্ণা ছিল। আমি চিন্তা করি যে সেই ঝর্ণাটা দেখবই, কিন্তু বাকিরা কেউ সাই দিতেছিল না, উঠতে চাইতেছিল না, কিন্তু আমি ক্লাইম্বিং শুরু করে দিই। যেমন কথা তেমন কাজ, ওই ঝর্ণাটা দেখার জন্য। উপরে উঠতেই এতটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মানে এক্সাইটমেন্ট একদম মুগলায় পড়তেছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে একটাই, যে আমার কাছে কোনো ফোন ছিল না, তাই ঝর্ণার ভিডিওটা নিতে পারিনি। রুশময় ও সুখময় দুই ভাই, তারা খুবই কিউট ছিল এবং তাদের বাসাতে আমরা গত রাত্রি যাপন করি। এখন ক্লিয়ার। শুরু হয় ঝুম বৃষ্টি এবং বৃষ্টিতে ডিমান্ড হচ্ছে খিচুড়ি, তাই সকাল সকাল আমরা খিচুড়ির আয়োজন করি এবং এর জন্য কলা পাতা কাটতে বের হয়ে যাই। এমন সুবিধা আমগুলো দেখা। এখানে এখানে এত আম যে আপনারা আসলে এখানে শুধু আমি দেখতে পাবেন নিচে। আর এই যে এখানে আনারস, এখন আনারসটা কেটে আমরা এখন খাবো। ওনারে মানুষ ছিল নাকি? তুই চল আগে কলা পাতাটা নিয়ে আসি। কলা পাতাটা একদম করতে পাহাড়ে কচি কচি এই কলা পাতায় আমরা খিচুড়ি খাবো। হ্যাঁ পুরা সার্ভাইভাল। উপরে পাহাড়, খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি খাওয়ার জন্যই আমরা এই মিশনে চলে আসলাম। আশেপাশে দেখ যেটা মনে করস। হ্যাঁ এই যে ওইটা এটা অনেকগুলো আশেক। ভিডিওটা পজ করছিলাম তখনই পড়ছস। ওরা হয়েছে মামা। ওই যে পাহাড়। সবাই ঝুম করে অপেক্ষা করতেছিল যে কখন আমরা কলা পাতা নিয়ে যাব এবং সেই কলা পাতায় খিচুড়ি খাওয়া হবে। নেটওয়ার্কবিহীন জীবন, ঝুম বৃষ্টি, সাথে খিচুড়ি, আমরা সকল ফ্রেন্ডরা মিলে খাচ্ছি। আসলে এটা অন্যরকম অনুভূতি। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে থানকোয়েং যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়ি।
বৃষ্টিতে পাহাড়ের রাস্তাগুলো এতটা পিচ্ছিল ছিল যা বলার বাহিরে। আমরা আসলে ক্লাইম্বিং করতে পারতেছিলাম না, কারণ একটা পাহাড় উঠতে হইতেছিল উপরে, আবার সেখান থেকে নিচে নামতে হইতেছিল। তো আসলে খুবই কষ্টসাধ্য করছিল আমাদের জন্য এটা। দীর্ঘ পথ হাঁটার পর আমরা নিচে একটা ঝিরির দেখা পাই। কতটুকু আইছি রে? একটা পাহাড় পুরা বিটের মতো উঠলাম, এখন নামতাছি। শেষ পর্যায়ে ওই যে পানি দেখা যাইতেছে, মামা কইতে পারতাছি না কি এর চন্দ্রনাথ, কি এর সীতাকুণ্ড। আড়াই রে ভাই, এটি আড়াই গেছে। সবার অবস্থা খুবই নাজুক ছিল এবং আমরা ধীরে ধীরে সেই ঝিরিতে নামি এবং ঝিরিতে সবাই কিছুক্ষণ একটু রিল্যাক্স করি। ঝিরির পরই একটি পাহাড় আবার আমাদের ক্লাইম্ব করে উঠতে হয় এবং সেখান থেকে আবার নিচে নামতে হয়। এই যে আমরা আসলাম তানকোয়েনে, নতুন পাড়া থেকে নামতেছি। এই যে আমার ভাই ব্রাদার, হ্যাঁ আস্তে আস্তে নামতেছে। আমরা অনেক আমরা এখন যাবো হচ্ছে থানকোয়েন ঝর্ণায়। আমাদের লাগবে হচ্ছে এখন 3 মিনিট। 3 মিনিট পর যে আমরা হচ্ছে জুম করে মাচাঙ্গরে দেখা পাবো। মাচাঙ্গরে আমরা জুম ঠিক করে রাখছি, ওখানে মাচাঙ্গরে উঠবো। অবশেষে অনেক পথ পাড়ি দেওয়ার পর সবাই ঝর্ণার দেখা পায় এবং ঝর্ণার পানি এত ঠান্ডা ছিল আর এত পরিষ্কার ছিল, সবাই সেই ঝর্ণার পানিটা অনেক উপভোগ করতেছিল, এনজয় করতেছিল। ঝর্ণার পানি সবাই পিনিক দিয়ে দিছে একদম। কোথায় আছি আমরা? মাদাগাস্কারের রয়্যাল ভ্যালিতে আছি। দারুণ পিছনে ঝর্ণা। আমরা এখানে কিছুক্ষণ শুয়েছিলাম, খুবই দারুণ অনুভূতি। হ্যাঁ, এদিকে ঝিরি ঝর্ণা ছোট, আর ওই যে উপরে পিছনে হচ্ছে বড় ঝর্ণা। গোসল শেষ করে সবাই ঝুম ঘরে আড্ডায় মেতে উঠি একদম। এই সময়টুকু এতটা হাস্যোজ্জ্বল ছিল আর এতটা উপভোগ করছি আমরা, যা আসলে সারা জীবন আমাদের মনে থাকবে। যে আমরা আছি পিছনে ঝর্ণা, আমরা সবাই আড্ডা করে আছি। দারুণ ঝর্ণা সহ কিনলাম, বলেন তো দাম কত নিল? কত নিল বন্ধু?